আসসালামু আলাইকুম। আমি রাবেয়া আবার আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে এর জন্য যে আমার ভাই আজকে 2.5 বছর পরে হাফেজ হয়েছে। সবাই ফ্যামিলির সবাই খুবই খুশি, এত খুশি, এত এক্সাইটেড যে বলার বাহিরে। এর জন্য আমি ভাবলাম যে ওর জন্য কিছু কেনাকাটা করি বাসায়। ও আমার হাতে কেক অনেক পছন্দ করে, ভাবলাম যে কেক বা চকলেট গিফট দেওয়া যায় নাকি। তো সবে গেছি স্বপ্ন, যারা ধরেন এই উত্তরবঙ্গের ভিতরে তারা স্বপ্নটা নিশ্চয়ই চিনেন। পরে ঢুকতে ঢুকতে ফ্রুট করে দেখি কিছুই দেখতে পারতেছি না, কিছুই পাইতেছি না। খোঁজা খোঁজা বড় এটা নাই ওইটা নাই, এই স্বপ্নতেছে এটাই সমস্যা। আমি আসলে কেকের কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, সাথে চকলেট, চিপস, এগুলো দেখতেছিলাম কাটাকাটি করে কিছু আছে নাকি। অনেক খোঁজাখুঁজির পরে কিছুই পেলাম না। পরে আর কি করবো, ব্যর্থ হয়ে বাসায় ফিরে যাওয়া লাগছে। এর আগে একটা কথা বলে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন না, কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন। হাতে বেশি টাইমও ছিল না, আর কি করবো। এর জন্য তাড়াহুড়ো করে এখানে ওইখানে যেতেছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম, অবশেষে কিছুই পেলাম না। পরে আর কি অন্য একটা দোকানে গেলাম, পরে এখান থেকে কিছু চকলেট, পরে কেকের ভ্যানিলা সব কিছু কিনে নিয়ে আসলাম। পরে আমাকে দেখে ওরা হাসাহাসি করতেছিল যে আমি ফোন নিয়ে ভিডিও করতেছি। সে আমার একটা বোনকে নিয়েও গেছিলাম। আমি জানি আপনারা এই রাস্তাটা চিনবেন, যারা যারা ঢাকায় আসছেন তারা নিশ্চয়ই এই রাস্তাটা চিনবেন। রাস্তা অনেক অন্ধকারও ছিল, আপনার জন্য বেশি রাত হয়ে গেছিল। আমার ভাইয়াও ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এত কেনাকাটা। পরে আর কি করে বের হয়ে গেলাম মার্কেট থেকে, টুন করে হাঁটতে বাসায় চলে এলাম। ভাবলাম বাসায় এসে দেখি যে বাসায় মেহমান আসছে, জিলাপি নিয়ে আসছে, পরে কলা নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আনারস নিয়ে আসছে। অবশ্য আমি এগুলো কিছুই খাই না। আমি কেবল 2জন মানুষ আসছে, 2জন গেস্ট আসছে, এখনো তো কেউ আসেই নেই। আর আমি চিন্তা করতেছি যখন সবাই আসবে তখন তো ভুলেই যাবে। এর মধ্যে ভাবলাম যে একটা আনারস মাখিয়ে নিই। বউ বলতেছিল যে একটা আনারস মাখাও, আমার হাতে বলে আনারস মাখা অনেক মজা হয়। পরে আর কি করলাম, ঝটপট করে একটু কাসন দিয়ে, মরিচ, বিট লবণ দিয়ে জলদি করে মাখায় নিলাম। মাখাইতে হাতটা অনেক জ্বলতেছিল, হাতটা মাখাইতেছিলাম যে বাসায় মেহমানও ছিল, কেউই মাখানোর হতো নাই। পরে দেখি আমার শয়তান ভাইটা এসে পড়েছে, অনেক বছরের সাধনা। ও এত ফ্যাসলিটি করে, কলা নিয়ে এত ফেলিতে করেছিল, জানি না কার এরকম করে। এখনো ভয় আছে যে ও এই সোনানি কীভাবে দিবেন। খুবই খুশি, আমি জানি না, আমার যখন শেষ করেছে আমারও অনেক খুশি লেগেছিল, কিন্তু ওর মুখে একটু বেশি খুশি। কেন পরে আর কি বললো, ওদিকে একটু পোস্ট দিয়ে পরে দিল। আপনাদের দেখতেই পারতেছেন আমার মুখে কি খুশি।
আমার অনেক ভালো লাগতেছিল। আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম তোরা আয়, ওরা আর কি ওরা আসতেই চায় না। তোর ভাই আজকে অনেক খুশি একটা দিন, আমরা যাবো না, শুধু শুধু ঝামেলা মিটাইতে। আর জানেন তোর ফ্রেন্ডরা তো সবচেয়ে ঝামেলা বাজে। কেক মিষ্টিগুলো খেলাম। পরে ভাবলাম যে একটু রোস্ট রান্না করি। আইসক্রিম আনছিলাম, আইসক্রিমের দই দিয়ে একটু কাজটা সব শুরু করে দিলাম। আমারই সব সামলানো লাগতেছে, কারণ আম্মু গল্পতে মজা আছে। আর খালামুনির আসলে তো মাদের কোনো ঠিকই থাকে না। আমি এখন যে পাউডারটা দেখাচ্ছি, এই পাউডারটা একটু ভালো না, মানে মহিলা মানুষকে কি থেকে কি এনেছে। আর আম্মু একটা বেঁচে গেছিলাম, কি করছে 2টা পাউডার 100 টাকা নিয়ে এসছে, যেখানে একটা পাউডারের বাজার করে 120 আর কি করলাম, সব গুছানো শুরু করলাম। কারণ যে আমার বদমাইশের বাসায় এসেছে, তো সব আলাদা যারা সব শেষ কাজ টাজ করতেছিলাম। আম্মু আমার সাথে সহযোগিতা করতেছিল। সব দেওয়া শেষ, বেসন ধুয়েছি। মানে বাথরুমটা ধোয়া লাগছে, কারণ আম্মু বুঝিনি তো, বলবানি তো একবার যে গল্পের মধ্যে আছে। এটা কি করলাম, বাথরুমটাও ধুয়ে ফেললাম। আপনাদের পুরোটা ভিডিও দেখাইতে পারিনি। আর পাশে দাঁড়িয়ে আমার ভাই দুষ্টামি করতেছে। এর মধ্যে একটা কথা বলি, যে আমার হাতে যে শ্যাম্পুটা দেখতেছে, এটা কিন্তু খুবই ভালো। এটা যদি আপনি স্বপ্ন থেকে কিনেন, একটা কিনলে একটা ফ্রি, দাম হচ্ছে 390। হ্যাঁ, অনেক ভালো। এই শ্যাম্পুটার থেকে স্মেলটা এত সুন্দর যে আমি ব্যবহার করে আমি ভালো একটা কিছু পেয়েছি। পরে আপনাদের কি বললাম যে কেক বানাবো, কেকটা খুবই ছোট বানাবো, ক্রিম কেক বানাবো। তো এর জন্য আগের থেকে এই নজরগুলো সব বের করে নিয়েছি। 2টা ডিমের কেক তো ছোটোই হবে। এর ভিতর তো বললাম যে রোস্ট নান রুটি বানাবো। আমার আল্লাহর রহমতে সব কিছুর যোগ্যতাই আছে, জানি না আপনাদের কতটুকু যোগ্যতা আছে। ছোটোবেলা থেকেই আম্মু সব কিছু শিখাইছে, এর জন্যই সব কিছু পারি। আমার ভাই একটু পরে আমার ব্যাগ চেক করে, বুঝিনি তো ছেলে মানুষ খুবই বন্ধু। আমি তো ঘটনাটা করে দেখলাম যে কোনো টাকা আছে নাকি। পরে দেখলাম যে না, টাকার চেকেই আছে। আর কিছুক্ষণ আগে অনেকগুলো টাকা ছিল, সব ভেঙে ফেলছে। আর এই যে পার্লারটার কার্ড, এখান থেকে আমার চুল রিবন্ডিং করাইছে, খুবই ভালো। আপনার যদি চান যারা পার্লারের ভিতরে। আর একটা কথা যে আমি যে বুঝলাম আমার ভাইয়ের কথা, এই যে হচ্ছে আমার আব্বু, উনি তো অনেক খুশি, ওনার ছিল অনেক খুশি। মানে টাকার মালা আমরা আগের দিন রাত্রের থেকে প্ল্যান করে রাখছিলাম যে টাকার মালা দিব। তো ও খুবই খুশি, যে ও এর জন্য খুশি আমি জানি যে সব টাকা ওর হয়ে যাবে, ওর জন্য খুশি না, যে খুশি রেখে দিয়েছি। আমরা একটু কারাগারি লাগতেছিলাম যে কে কারাকে নিব, এভাবে করছিলাম। তো এরপরে আপু বলতেছিল যে না, টাকাগুলোকে গুনো, পরে তোমার ভাই যদি কাউকে দেয় তাহলে দিবে। পরে একবার কাছে জিজ্ঞাসা করতেছে, তো খুবই খুশি। ওনার খুশিটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এতদিন পরে আর মাদ্রাসা থাকলে তো হুজুরদের মায়ের বকা সব শোনা লাগে।
অনেক জোরাজোরি করে, পরে আমাকে দিচ্ছে 50 টাকা। মানে 500-600 মতন এখানে হবে, খুচরা টাকা তো বোঝা যাচ্ছে না। 5 টাকার নোট, 2 টাকার নোট, 50 টাকার নোট এরকমই আছে। হ্যাঁ, পরে হঠাৎ করে গুনে নিতেছে অনেক দ্রুত করে, যেন কেউ না টেনে না নিতে পারে। পরে আর কি সবাইকে 50 টাকা করে দিল। আব্বু বলতেছে যে না, সবাইকে 100 টাকা করে দাও, তোমাকে পরে দিব। আর আরো মজা করতাম, কি হয়েছে জানি না, যে সুখের দিনই হচ্ছে ঘুরতে গেলে। আর আপনাদের কাছে আরেকটা কথা, এই যে তুলসী গাছ না কি জানি গাছ, আর এটা হচ্ছে অ্যালোভেরা। আমি জানি না আমার কাছে অ্যালোভেরা কেন সুন্দর হয় না, আমি এত চেষ্টা করি অ্যালোভেরা করতে। আর এই যে আমাদের টুনটুনি 2টা পাখি, ওরা এত সুন্দর। আচ্ছা, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।